আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো নেই। তারপরে খেতে তো হবে। তো সেজন্য আমি ২ ধরনের ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে আমার সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। আপনারা সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা। তো মরিচ আমি ২ ধরনের নিয়েছি, আপনারা যে কোনো একটা নিলেও হবে। এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। কাঁচামরিচটা একটু দ্রুত ফ্রাই হয়ে গেছে, সেজন্য আমি কাঁচামরিচটাকে তুলে নিয়েছি। শুকনা মরিচটা একটু লেট হচ্ছে, আমি সাইডে রেখে রসুনগুলো দিয়ে দিচ্ছি। তো রসুনগুলোকেও আমি ফ্রাই করে নিচ্ছি। এই ফ্রাইটা একটু ভালোভাবেই করবেন যাতে আপনার সিদ্ধ হয়। এখানে আমি পেঁয়াজটা নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একেবারে ফ্রাই করব না, একটু কাঁচা কাঁচা রাখবো, মানে হয়তো ৩-৪ মিনিট রাখবো। আমি একটু হলুদের গুঁড়ো মিক্স করছি, মিক্স করে আমি জাস্ট একটু কিছুক্ষণ রাখবো। এই পর্যায়ে আমি এগুলোকেও তুলে নেব। যেটা আমি একেবারে যেটা বেরেস্তা করা ওই রকম করব না। দেখেন আমি একটু কাঁচা কাঁচা পর্যায়ে আমি তুলে নিয়েছি। তো এখানে যেটা আমি গরুর মাংস নিয়েছি, আমি আজকে গরুর মাংস ঝুরা ভর্তাটা দেখাবো আপনাদেরকে, আর রসুনের ভর্তা দেখাবো। আর এটা আমার সিদ্ধ করা গরুর মাংসগুলো রান্না করা ছিল, তো এখান থেকে আমি এগুলোকে নিয়েছি, এগুলো ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে একেবারে বাছতে যাবেন না, যেটা এই পর্যায়ে তুলে নেবেন। একেবারে বেশি কালো দেখা আসলে এতটা কালো হয় নাই, আপনার একটু মোটামুটি তেলের মধ্যে ভেজে নেবেন। তো আমি এখানে দেখেন আমি ফার্স্ট টাইমে রসুনটা বাটতেছি, আমি আগে রসুনের ভর্তাটা তৈরি করব। তো রসুনটা যে আমি বাটতেছি, এখান থেকে একটু রসুন আমি রেখে দিয়েছি, আমি ওইটা গরুর মাংসের সাথে ব্যবহার করব সেজন্য। তো যেটা রসুনটাকে বেটে নিয়ে এখানে আমি মরিচগুলো ব্যবহার করেছি, একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে যেটা একটু ধনিয়া পাতাও আমি দিয়ে মেখে নিচ্ছি। তারপর আপনার পেঁয়াজটা আমি মেখে দিয়ে দেব। এটাই আমার রসুনের ভর্তা। জাস্ট আপনার রসুন, আপনার মরিচটা আর এই পেঁয়াজটা, এই যে দেখেন আমি একটু অর্ধেক পেঁয়াজ নিয়ে আমি এখানে পেঁয়াজটা মেখে দিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়েছি। আমার এটা রসুনের ভর্তা হয়ে গেছে। এতটা টেস্ট হয়েছে, মানে কি বলবো, আমার গরুর মাংসর ভর্তার থেকে আমার রসুনের ভর্তাটা বেশি মজা লেগেছে। আর দেখেন এখানে আমি এটা আমি হাত দিয়েই করতেছি। আপনার গরুর মাংসর ঝোড়া ভর্তা যেটা, এখানে আমি মরিচগুলো হাতেই মিক্স করে নিচ্ছি। আর গরুর মাংসগুলোও আমি হাতে জোড়া জোড়া করে নিচ্ছি। দেখেন, তো মাংস দেখে নেবেন, আমার মা আবার একটা তেল উঠে ফেলছে, তো ওটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো এগুলোর সাথে একটু ধনিয়া, তারপর আমি একটু রসুন বাইটা রেখে দিয়েছিলাম, ওইটা, এই পেঁয়াজ, এগুলোকে ভালো করে মিক্স করে দিলে আপনার এটা ভর্তা হয়ে যাবে। তবে আমার ছোটো বোনের কাছে এই ভর্তাটাও অনেক ভালো লাগছে। আমি তার আগে একটা গরুর মাংস ভর্তার রেসিপি দেখিয়েছি, ওইটার থেকে এটা বেশি ভালো লাগছে, আমার ওইটা বেশি ভালো লাগছে। আসলে এক একজনের রুচি এক এক রকম, তবে সব ভর্তাই ভালো লাগে। ভর্তা মানেই মানে কি বলবো, আমার আর কিছু লাগে না, আমার জাস্ট ভর্তা হলেই হয়। আমি খুব ভর্তা প্রিয় মানুষ। তো দেখেন আমার ভর্তাটা রেডি, আপনারা এইভাবে তৈরি করে নেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।